পৃথিবী আমাদের নিজস্ব গ্রহ নয়, মঙ্গল গ্রহই ছিল আমাদের আবাসস্থল। এমনটাই দাবি করেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিসিস্ট জন ব্র্যান্ডেনবার্গ। শুনতে অদ্ভুত লাগলেও তার এই দাবির পেছনে আছে কিছু যৌক্তিক কারণ। আর তাই তো দাবিটি যথেষ্ট বিতর্কিত হলেও একেবারে ফেলে দেওয়ার মতো না। সৃষ্টির শুরু থেকেই মঙ্গল গ্রহ এরকম পাথরে ঢাকা ছিল না। সেখানে প্রাণের অস্তিত্ব ছিল উন্নত সভ্যতা ও প্রযুক্তি। কিন্তু পরবর্তীতে এমন কিছু ঘটল, এমন ভয়ঙ্কর কিছু যা নিমিষেই সব ধ্বংস করে দিল। এই বিষয়ে আমাদের মাঝে খুব একটা আলোচনা না হলেও মঙ্গল গ্রহে এমন কিছু নিদর্শন রয়েছে যা পারমাণবিক বোমার ফলে সৃষ্টি হওয়া ধ্বংসযজ্ঞের দিকে ইঙ্গিত দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিনন 129 এই গ্যাসের ব্যাপারে জেনে নেওয়া যাক। এই গ্যাসের অস্তিত্ব পৃথিবীতে শুধুমাত্র সেই সকল অঞ্চলেই পাওয়া যায় যেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই গ্যাস ছেয়ে আছে পুরো মঙ্গল গ্রহ জুড়েই। তাই অন্যতম যৌক্তিক ধারণা হচ্ছে হয়তো মঙ্গল গ্রহে পারমাণবিক অস্ত্র প্রয়োগের মাধ্যমে হয়েছিল ভয়ঙ্কর এক যুদ্ধ, যে কারণে মানব সভ্যতা সেখানে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। সেই সংকটকালে ভাগ্য যে কয়জন মানুষের সহায় হয়েছিল তারা হয়তো মঙ্গল গ্রহ থেকে বের হয়ে পৃথিবীতে অবতরণ করেছিল। আর এই থেকেই শুরু হয় পৃথিবী নামক গ্রহে মানুষের বিচরণ, যে বিচরণের সঙ্গী হিসেবে ছিল না কোনো আধুনিক প্রযুক্তির সহায়তা। যা ছিল সেটা হলো বেঁচে থাকার জন্য লড়াইয়ের মনোবল। আমরা প্রায়ই দাবি করে থাকি এই পৃথিবীতে মানুষের বিবর্তন হয়েছে। আমরা এটা ভাবতেই চাই না যে এখানে আমাদের পুনরায় জীবনযাপন শুরু করতে হয়েছে। আবার অনেকেই দাবি করে থাকেন এই পৃথিবীতে আমরাই এলিয়েন। হতে পারে আমরা দেখতে ভিনদেশি সিনেমায় দেখতে পাওয়া সবুজ রঙের ছোট ছোট এইসব এলিয়েনের মতো নই, বরঞ্চ আমরা তো এই পৃথিবীতে সেই সকল শরণার্থী যাদেরকে নিজ আবাসস্থল মঙ্গল গ্রহ ছাড়তে হয়েছিল নিজের জীবন বাঁচাতে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।